ব্রেকিং নিউজ। জিম্বাবুয়ের উদ্দেশ্যে বিমান বাংলাদেশ রেডি হওয়ার আগেই মিরপুর থেকে হারারে পর্যন্ত একটা ঠান্ডা হাওয়া বয়ে গেছে। কেন জানেন? কারণ বিসিবি এবার জিম্বাবুয়ে সফরের জন্য কোনো দয়া দাক্ষিণ্য দেখায় নাই। ওখানকার বাউন্সি আর প্রেস ফ্রেন্ডলি উইকেটের কথা মাথায় রেখে একদম ফুল পাওয়ার কামকাজি স্কোয়াড ঘোষণা করে দিছে। ফেসবুকে স্ক্রল করতে করতে হঠাৎ দেখলাম ক্যাপশনে লেখা 2027 বিশ্বকাপের জন্য নাকি এই জিম্বাবুয়ে সিরিজটা চরম গুরুত্বপূর্ণ। আমি তো ভাই পপকর্ন খাচ্ছিলাম, গলায় আটকে গেছিল। 2026 সালে দাঁড়িয়ে বিসিবি 2027 বিশ্বকাপের যে দূরদর্শিতা দেখাচ্ছে, নাসা এত দূরে চিন্তাও করতে পারে না। সবচেয়ে মজার লাইনটা খেয়াল করছেন? হারলেই বিপদ, জিতলে কোনো উপকার নাই, তাও র্যাঙ্কিং ধরে রাখার জন্য জয় দরকার। বাহ, কি চমৎকার সমীকরণ! মানে জিম্বাবুয়ের মাটি থেকে পরীক্ষা দিলে A+ পাওয়ার কোনো সুযোগই নাই, কিন্তু ফেল করলে আব্বা বেল্ট নিয়ে রেডি। এই ভয়ে বিসিবি এবার কাউকে বিশ্রাম দেওয়ার রিস্ক নাই। ওখানকার কন্ডিশন যেহেতু একটু ট্রিকি, তাই বুড়ো থেকে জোয়ান সবাইকে ধরে বিমানে তুলে দিছে। চলুন এবার আমাদের বীর বাহাদুরদের দিকে তাকানো যাক, যারা জিম্বাবুয়ের পেসারদের ফেস করবে। ব্যাটিং লাইন আপে প্রথমে আছেন আমাদের তানজিদ হাসান তামিম, আর সবার প্রিয় কামব্যাক কিং সৌম্য সরকার। সৌম্য ভাই ফর্মে থাকুক আর না থাকুক, স্কোয়াডে ওনার জায়গাটা যেন ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশনের মতো অটো রিনিউ হয়ে যায়। জিম্বাবুয়ের সুইং সহায়ক কন্ডিশনে তানজিদ তামিম আর সৌম্য যখন একসাথে ওপেন করতে নামবে, তখন দর্শকদের হার্টবিট বিসিবির চেয়েও জোরে চলবে। কখন যে কার অফ স্টাম্প পড়ে যায় আর কখন যে ক্যাচ আউট হয়ে ড্রেসিং রুমের দিকে হাঁটা দেয়, সেটা প্রেডিক্ট করা আর লটারি জেতা একই কথা। এরপর আছেন সাইফ হাসান। ওনাকে ওয়ানডে স্কোয়াডে দেখে অনেকে হয়তো চোখ ডলছেন, ভাবছেন আমি কি ঠিক দেখছি? জিম্বাবুয়ে টোরে সাইফ? হ্যাঁ ভাই, ঠিকই দেখছেন। সাথে আছেন আমাদের ক্লাসিক এবং মায়ামি ব্যাটার লিটন কুমার দাস। লিটন দাসের ব্যাটিং দেখা আর চাঁদের আলো দেখা একই রকম, কখনো অমাবস্যা কখনো পূর্ণিমা। জিম্বাবুয়ের মাটিতে ওনার একটা দারুণ সেঞ্চুরি আছে, সেই স্মৃতি মনে করে যদি ওনার মুড ভালো হয়ে যায় তবে তো কথাই নাই। আর মুড খারাপ হলে ওই যে ফার্স্ট স্লিপে ক্যাচ প্র্যাকটিস। মিডল অর্ডারে আছেন নুরুল হাসান সোহান। জিম্বাবুয়ের উইকেটের পেছন থেকে ওনার চিল্লামিল্লি শোনার জন্য কানটা একদম চুলকাচ্ছিল। নাইস বল শোনার জন্য জাতি রেডি। আর আছেন তাহিদ হৃদয়, যিনি এই দলে অন্তত কিছুটা শান্তিতে ব্যাটিং করতে পারেন, কিন্তু ওনার শান্তিতে জল ঢালতে দলে আছেন নাজমুল হোসেন শান্ত। থিতু হন, শান্ত তো এখন আর অধিনায়ক নন, ক্যাপ্টেন তো আমাদের মিরাজ ভাই। তবে শান্তর ব্যাটে রান আসুক আর না আসুক, ওনার জিম্বাবুয়ের বিমানে থাকাটা ম্যান্ডেটরি। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বো অ্যান্ড অ্যারো রেডি করুন, কারণ এখন জিম্বাবুয়ের মাটিতে দল লিড করবেন আমাদের নতুন ডন অলরাউন্ডার ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। মিরাজ এখন দলের এমন এক পজিশন আছেন যেখানে উনি চাইলে ওপেনিংও করতে পারেন, আবার 10 নম্বরেও নামতে পারেন। ক্যাপ্টেন মিরাজের মস্ত বড় পরীক্ষা এই অ্যাওয়ে সিরিজ। জিম্বাবুয়ের কন্ডিশনে সিরিজ যদি মিরাজ ভাই জিততে না পারেন, তবে ট্রলার মিরা ওনাকে ট্রল করে চাঁদে পাঠিয়ে দেবে। মিরাজকে সঙ্গ দিতে অলরাউন্ডার হিসেবে দলে ব্যাক করছেন মোসাদ্দেক হোসেন। মোসাদ্দেক ভাইয়ের চোখের চাহনি দেখেই জিম্বাবুয়ের ব্যাটাররা অর্ধেক কুপকাত হয়ে যাবে। উনি বল হাতে কখন যে ব্রেক থ্রু এনে দেন আর ব্যাট হাতে কখন ফিনিশিং দেন, সেটা ওনার নিজেরও জানা নাই। তবে কন্ডিশন যেহেতু দেশের বাইরে একটা অভিজ্ঞ অলরাউন্ডার দরকার ছিল, বিসিবি তা প্রমাণ করে দিল। এবার আসছে আমাদের আসল শক্তিতে, বোলিং। যেহেতু খেলা জিম্বাবুয়ের মাটিতে, বিসিবি পেস অ্যাটাক কোনো কিপটেমি করে নাই। তাসকিন আহমেদ আছেন লিডার হিসেবে। তাসকিনের চুলে কালার আসে আর পেস দেখে জিম্বাবুয়ের অর্ধেক ব্যাটার ড্রেসিং রুমে ফিরে যেতে চাইবে। আর ওনার সাথে যোগ দিচ্ছেন আমাদের এক্সপ্রেস ট্রেন নাহিদ রানা। ওরে ভাইরে ভাই, জিম্বাবুয়ের বাউন্স উইকেটে 150 কিলোমিটার বেগে যখন রানা বল ছুড়বে, ওখানকার ব্যাটাররা বল দেখবে নাকি নিজেদের হেলমেট বাঁচাবে, সেই চিন্তায় ব্যাকুল হয়ে যাবে। হারারে বা বোলার উইকেট নাহিদ রানা কিভাবে আগুন জ্বালায়, সেটা দেখার জন্য আমি পার্সোনালি খুব এক্সাইটেড। এরপর আছেন মুস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ের সাথে মুস্তাফিজের প্রেম বহু পুরনো। ওনার কাটারা স্লোয়ারের ফাঁদে ফেলে ওখানকার প্লেয়ারদের জিলাপির মতো পপ করে আউট করার রেকর্ড ওনার আছে। সাথে আছেন শরীফুল ইসলাম, যার সুইং আর বুনো উদযাপন দেখার মতো হবে। যদিও জিম্বাবুয়ে উইকেটে স্পিনারদের জন্য খুব বেশি সাহায্য থাকে না, তো আমাদের ট্রাম্প কার্ড রিশাদ হোসেন আছেন। রিশাদ যখন লেগ স্পিন ছাড়বে, তখন জিম্বাবুয়ের ব্যাটারদের মনে হবে তারা ক্রিকেট খেলছে না, ধাঁধা সমাধান করছে। আর তানভীরের নিখুঁত লাইনদের তো বোনাস। তাইলে পুরো স্কোয়াড অ্যানালাইসিস করে আমরা কি বুঝলাম? বিসিবি এবার জিম্বাবুয়েকে ও গোদের মাটিতে হালকাভাবে নেওয়ার বিন্দুমাত্র ভুল করে নাই, কারণ তারা ভালো করে জানে ঘরের মাঠে তাও একটু পার পাওয়া যায়, কিন্তু জিম্বাবুয়ের মাটিতে গিয়ে যদি সিরিজ হেরে আসা যায়, তবে সোশ্যাল মিডিয়ায় যে ট্রলের বন্যা হয়ে যাবে তা সামলানোর মতো বাদ বিসিবি সভাপতির কাছে নাই।